আজকে একটা ভালো গল্প বলো না। গল্প শুনবি তো? আচ্ছা বলছি, শোন। এক ছিল রাজ্য আর এক ছিল রাজা। থামো থামো, এই গল্পটা অনেকবার শুনেছি। আর কোনো নতুন গল্প নেই বুঝি? আমি তোকে প্রতিদিন নতুন নতুন গল্প কোথা থেকে শোনাবো? থাক তাহলে, আমি শুনবো না। মা, একটা কথা বলবে? তুমি আমায় কতটা ভালোবাসো? আমি তোকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আচ্ছা, যদি আমাদের ঘরে চোর এসে বলে তোমার সব মুদ্রা দাও, না হলে বলরামকে দাও, তুমি কি করবে? আমি সব কিছু দিয়ে দেব, কারণ হলো তুই আমার সব থেকে বড় সম্পদ। প্রভু জগন্নাথ তোর মতন এত ভালো সন্তান আমায় দিয়েছেন, তাই মহাপ্রভুর কাছে আমি চিরঋণী। মা, আমাকে একটা মুদ্রা দাও না, লাড্ডু খাবো। বলরাম, আমার জন্য একটা। মা, দুটো মুদ্রা দাও, আমি জগার বলি তিনজন মিলেমিশে খাবো। আচ্ছা দিচ্ছি। সুমন্ত ভাই, বাড়ি আছো নাকি? আরে হরিয়া, তুই? কি হয়েছে? আজ গৌরাঙ্গ ভাইয়ের ছেলের 21তম জন্মদিন, নিমন্ত্রণ থাকলো। তোমরা দুজন স্বামী স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে দুপুর 12টার মধ্যে পৌঁছে যেও। সুমন্ত ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি তো ভুলেই গেছিলাম তোমার ছেলে মেয়ে নেই। যাই হোক, তোমাদের দুজনকে কিন্তু অবশ্যই যেতে হবে। কমলা, তুমি এত কেঁদো না, এত দুঃখ কেন করছো? প্রভু জগন্নাথকে ডাকো। দেখো, উনি যদি চান তুমি খুব তাড়াতাড়ি মা হতে পারবে। ভোলি, নে কলা খা। জগা, আমার না তেষ্টা পেয়েছে, চলো আমরা জল খেয়ে আসি। না না, ভোলি আর তুমি যাও, আমায় তো অন্য এক জায়গা থেকে জল খেতে হবে। গেল, সব শেষ হয়ে গেল। আজকে সকালবেলায় যে কার মুখ দেখলাম উঠে, আমার পুরো দিনটাই বেকার যাবে। আজ আমার কোনো শুভ কাজই হবে না। আরে কমলা, কি হলো? তুমি তো জল আনতে গিয়েছিলে, তাই না? ফিরে এসে তো কাঁদছো কেন? কেউ কিছু বলেছে নাকি? জল নিয়ে আসছিলাম যখন বিম্বাধরের সঙ্গে দেখা হলো, উনি আমাকে দেখে বললেন আমি নাকি অপয়া। আরে কমলা, তুমি লোকের কথা কেন শোনো বলো তো? যে যা বলে বলুক, তোমার কারোর কথা শোনার দরকার নেই। কত কথাই তো শুনতে হয় আমায়। 12 বছর হয়ে গেল আমার কোনো সন্তান হচ্ছে না। গায়ের সবাই আমায় দেখলেই ওই একই কথা বলে। আর আমি কত পাথর হয়ে সবকিছু সহ্য করব, আর পারছি না। এখন কি করি বলো তো? সব প্রভু জগন্নাথের ইচ্ছা, তাকেই মনে প্রাণে ডাকো। দেখো, উনিই সব কিছু ঠিক করে দেবেন। সারাদিন আমি তো তাকেই স্মরণ করি, কিন্তু উনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? আরে কে বলেছে উনি শুনতে পাচ্ছেন না? জগন্নাথ আমাদের ডাক অবশ্যই শোনেন, কিন্তু ঠিক যেরকম ফুলের গাছে যতই তুমি জল দাও না কেন, যতক্ষণ ঋতু না আসে ফুল ফোটে না, ঠিক সেভাবে জগন্নাথও আমাদের ডাক অবশ্যই শোনেন। আর সঠিক সময়ে এলে উনি সব কিছু ঠিক করে দেন। তুমি একটু ধৈর্য রাখো আর জগন্নাথ দেবের ওপর বিশ্বাস রাখো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আহা, কি অপূর্ব গন্ধ! হ্যাঁ গো, তুমিও কোনো সুগন্ধ পাচ্ছ নাকি? হ্যাঁ, চন্দন আর তুলসী দুয়ে মিলে এক অপূর্ব গন্ধ পাওয়া যাচ্ছে। আজ যেন কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। জানো, এরকম অনুভূতি আর কখনো হয়নি। এই গন্ধটা কিসের বলো তো? বোধহয় ঠাকুর ঘর থেকে আসছে। না না, ঠাকুর ঘর থেকে নয়, গন্ধটা তো মনে হচ্ছে বাড়ির বাইরে থেকে আসছে। মা, ও মা,
একটু জল পাওয়া যাবে? আমার খুব তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও, আনছি। এই নাও জল। বাচ্চাটাকে কি সুন্দর দেখতে, ঠিক যেন ছোট্ট গোপালটা। প্রভু জগন্নাথ যদি আমাকেও এরকম এক সন্তান দিতেন, আমি তার নাম রাখতাম কানাই। সে বড় হয়ে জগন্নাথের রথ টানত। মা, ও মা, মা, তোমার কলসিটা নাও। কি হলো? কি ভাবছো তুমি মা? না না, কিচ্ছু না। শোনো মা, তুমি যা ভাবছো প্রভু জগন্নাথের আশীর্বাদে তা নিশ্চয়ই পূরণ হয়ে যাবে। কিন্তু বাবা, তুমি তো আমাদের গাঁয়ের নও। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি তো শ্রীক্ষেত্রে। আমি তো এই পাশের গ্রামে আমার মাসির বাড়ি যাচ্ছি। তেষ্টা পেয়েছিল তো, তাই জল খেতে চলে এলাম। আচ্ছা মা, এবার আমি আসি। কানাই, কানাই! আরে কমলা, কি হলো? কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? না না, আমি কোনো খারাপ স্বপ্ন দেখিনি। আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা এসে আমাকে মা মা বলে ডাকছে। আরে কমলা, তুমি সবসময় ওই কথা চিন্তা করো তো, তাই এমন স্বপ্ন দেখেছো। আর চিন্তা করো না, চলো শুয়ে পড়ো। ওহো, কি গরম! কমলা, আরে আমাকে একটু জল দিয়ে যাও না। শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? বলো বলো, তাড়াতাড়ি বলো। আমি মা হতে চলেছি, আর তুমি বাবা। সত্যি কমলা? আমরা মা বাবা হতে চলেছি? হ্যাঁ, হে প্রভু জগন্নাথ, এতদিন বাদে আপনি আমাদের ডাক শুনলেন। আপনাকে কোটি কোটি প্রণাম। কমলা, দেখলে তো, আমি বলছিলাম না, প্রভু জগন্নাথ আমাদের ডাক একদিন না একদিন অবশ্যই শুনবেন। আচ্ছা শোনো, আজ থেকে তুমি কোনো কাজ করবে না। কুয়ো থেকে জল আনা বা ঘর সাফাই করার কাজ, তোমার সব কাজ আমি করে দেব। তুমি শুধু আরাম করবে, বুঝেছো তো? আরে সুমন্ত, তোর ছেলে হয়েছে রে। যা, গিয়ে ছেলেকে দেখ। দেখলে কমলা, আমাদেরও ছেলে হয়েছে, আর একদম কানাইয়ের মতো কালো আর মিষ্টি। প্রভু জগন্নাথ আমাদের দুজনের ডাক শুনেছেন। এ হলো আমাদের কানাই। হ্যাঁ হ্যাঁ, এ আমাদের কানাই। আরে কমলা, আরে আমাদের কানাই কাঁদছে কেন বলো তো? ওকে একটু শান্ত করে দাও না। ওরে বাবা, আমার শোনো মানিক, কাঁদে না বাবা, কাঁদে না। আয় আয় চাঁদ মামা, আমার সোনার কপালে টিপ দিয়ে যা। কাঁদে না, না আমার কানাই। ওলে বাবালে, কাঁদে না সোনা। প্রভু জগন্নাথ আমাদের এতদিন পর একটা সন্তান দিলেন। ছেলের 3 বছর হয়ে গেল, না সে চলতে পারে, না সে কথা বলতে পারে। মা হয়েও আমি আর মা ডাক শুনতে পেলাম না। এতে আমাদের কি বা করার আছে বলো? সবকিছুই সেই জগন্নাথের লীলা। কিন্তু তার জন্য তুমি একদম মন খারাপ করো না। মহাপ্রভুর ওপর একটু বিশ্বাস রাখো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তিনিই তো একমাত্র ভরসা, যা তাঁর ইচ্ছা। জানো জগা, আজ আমাদের গুরুকুলে মৌখিক পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষায় আমি সবথেকে বেশি উত্তর দিয়েছি। আমি জানি তো, আমার প্রিয় সখা বলরাম সবার থেকে এগিয়ে।
জগা, দেখো পাখির বাসার সামনে একটা সাপ। ওকে সরাতে হবে, না হলে সাপটা পাখির বাচ্চা খেয়ে ফেলবে। আরে দাঁড়াও বলরাম, ওদের কাছে তো ওদের মা আছে। ওদের মা তার বাচ্চাদের সুরক্ষা নিজেই করতে পারবে। যাক বাবা, পাখির বাচ্চাগুলো বাঁচলো। জগা, তুমি ঠিক বলেছো, মা থাকলে ভয়ের কিচ্ছু নেই। আরে কমলা, কোর দিকে গেলে নাকি? একটু জল দিয়ে যাও না। আরে কমলা, আমাদের কানাই কোথায় গেল? কোথাও দেখতে পাচ্ছি না। সে আর কোথায় যাবে, ঘরে শুয়ে আছে। তার 5 বছর হয়ে গেল, না সে চলতে পারে, না সে কারোর সঙ্গে কথা বলে। জানো কমলা, আজ ক্ষেত থেকে ফেরার সময় রতিকান্ত ভাইয়ের সাথে দেখা হলো। উনি আমাদের কানাইয়ের ব্যাপারে খুব দুঃখ প্রকাশ করলেন। উনি বলছিলেন যে এবছর উনি আমাদের ছেলেকে রথ দেখাতে নিয়ে যাবেন। তোমার কি মতামত? আমরা কি ওকে নিয়ে যাব? হ্যাঁ, চলো না ওকে নিয়ে যাই। কত বছর হয়ে গেল আমিও ওনার দর্শন করিনি। ঠিক আছে তাহলে, পরশুদিন তো গুন্ডিচা যাত্রা রয়েছে, আমাদের কাল সকাল সকালই বেরিয়ে পড়তে হবে। তুমি কিন্তু সব রকম প্রস্তুতি নিয়ে বেরিয়েও। আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেল। প্রভু জগন্নাথ অনেক আগেই নিজের রথে বিরাজমান হয়ে গেছেন। দেখো, রথে বসে মহাপ্রভুকে কি সুন্দর দেখাচ্ছে, চোখ সরানো যাচ্ছে না। জানো তো, আমার কানাই সকাল থেকে কিচ্ছু খায়নি। ওর বোধহয় খিদে পেয়েছে। তুমি দোকান থেকে কিছু নিয়ে এসো না, ওকে একটু খাইয়ে দি। আচ্ছা ঠিক আছে, তুমি কানাইয়ের খেয়াল রাখো, আমি এক্ষুনি আসছি। হে মহাপ্রভু চক্রধারী, আমি ভেবেছিলাম যদি আমার ছেলে হয় আমি নন্দী ঘোষের রথ টানবো। আমাকে ছেলে তো দিলেন, কিন্তু আমাকে রথ টানার সৌভাগ্য দিলেন না। কেন এরকম করছেন মহাপ্রভু, কেন এরকম করছেন? আরে আমার কানাই কোথায় গেল? এখানেই তো বসেছিল কানাই। আরে কানাই, কোথায় গেলি বাবা? আমার কানাই, 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 কানাই কোথায় গেল? আমার কানাই তো হাঁটতেও পারে না, ওকে আবার কেউ নিয়ে গেল না তো? দাদা, দাদা একটু শুনবেন, আমার 5 বছরের ছেলে দেখেছেন? দেখেছেন কোথাও? না না, আমি তো দেখিনি। দাদা, আমার 5 বছরের ছোট্ট ছেলেটা কোথাও দেখেছেন ওকে? আমি আমার কানাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। এখানেই বসেছিল, আমি ঘুরে দেখি কোথাও নেই ও। কানাই কোথায় গেল? কি হলো? কোথায় চলে গেল? ও তো ভালো করে হাঁটতেও পারে না। ওকে কেউ তুলে নিয়ে গেল না তো? কমলা, তুমি একটু শান্ত হও, কানাইকে আমরা ঠিক পেয়ে যাব। জগন্নাথ দেবের উপর ভরসা রাখো। দেখো, আমার কানাইকে যেখান থেকে পারো এনে দাও, না হলে আমি বাঁচবো না। আরে আরে, মাসির কি হয়েছে? আমাদের 5 বছরের ছোট্ট ছেলেটা এই ভিড়ের মধ্যে কোথাও হারিয়ে গেছে। সে কারণে কেঁদে কেঁদে ও জ্ঞান হারিয়ে ফেলেছে। ওহো, ঠিক আছে, এই জল নাও আর ওনার ওপরে ছিটিয়ে দাও, আর একটু জল ওনাকে খাইয়ে দিও। আমার আমার কানাই, আমার কানাই কোথায়? আমার কানাই কোথায় গেল? কানাইকে ফিরিয়ে নিয়ে এসো। মাসি, ও মাসি, তুমি কাঁদছো কেন? তুমি না জগন্নাথ ধামে এসেছো? জগন মাসির বাড়ি যাবে বলে রথের উপর বসে আছে। ওর মনে এখন খুব খুশি। তোমার যা দরকার চাও, গিয়ে চাও, ও তোমায় সব দেবে। হে মহাপ্রভু চক্রধারী প্রভু, তুমি আমার কোল ভরে একটা সন্তান দিয়েছিলে।
সে হাঁটতে না পারুক, কথা বলতে না পারুক, কিন্তু সন্তান দিয়ে কেড়ে নিলে কেন আমার কাছ থেকে? আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও প্রভু, ওকে কেড়ে নিও না প্রভু, ফিরিয়ে দাও ওকে। মা, মা, কানাই, কানাই, আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি? আমি হারিয়ে গিয়েছিলাম মা। দেখেছো, দেখেছো, আমার কানে কথা বলছে, আমার কানে হাঁটতেও পারছে। প্রভু জগন্নাথ আমার ডাক শুনেছেন, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। সবকিছুই সেই প্রভু জগন্নাথের কৃপা। তার মানে ওই পূজারীর ছেলে ঠিকই বলছিল। আরে ওই পূজারীর ছেলেটা গেল কোথায় বলো তো? ও নিজের কমণ্ডল রেখে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, রথযাত্রা শেষ হয়ে যাক, তারপর তাকে খুঁজে বের করে এটা ওকে দিয়ে দেব। এবার চলো আমরা তিনজন মিলে চক্রধারী নন্দী ঘোষের রথ টানি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রধান পুরোহিত প্রণাম। ছোট্ট পুরোহিত কোথায় থাকে দয়া করে বলতে পারবেন? ছোট পুরোহিত? কার কথা বলছো? তার নাম কি হে? নাম তো আমাদের জানা নেই, কিন্তু সে নিজের কমণ্ডল আমাদের কাছে রেখে চলে এসেছিল। দেখুন না এটা কার। এই কমণ্ডল? তোমরা এটিকে কি করে পেলে? রথযাত্রার সময় যখন আমার ছেলে হারিয়ে গিয়েছিল তখন। এর অর্থ হলো মহাপ্রভু স্বয়ং পুরোহিত পুত্রের রূপ নিয়ে তোমাদের কাছে গিয়ে দর্শন দিয়েছেন। ধন্য তোমাদের অনন্য ভক্তি। যার দর্শন পাওয়া স্বয়ং দেবতাদের কাছেও দুর্লভ, তিনি স্বয়ং তোমাদের দিব্যরূপে দর্শন দিয়েছেন। তোমাদের ভক্তিকে আমার শত কোটি প্রণাম। কমলা, আমি বলেছিলাম না প্রভু জগন্নাথ আমাদের সঙ্গে রয়েছেন। কাকে কখন কি দিতে হবে সবই প্রভুর ইচ্ছা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, আমাদের জীবন এখানে এসে ধন্য হয়ে গেল। কাকে কখন কি দেবেন সবই সেই জগন্নাথ দেবেরই ইচ্ছা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।